13ই ফেব্রুয়ারি 1931 সালে দিল্লিকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এর আগে রাজধানী ছিল কলকাতা। 12ই ডিসেম্বর 1911 সালে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষণা করেছিল। জর্জ পঞ্চম 80,000-এর বেশি মানুষের সামনে ঘোষণা করেছিলেন ব্রিটেনের সরকার ভারতের রাজধানীকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করছে। ব্রিটিশরা দিল্লিকে তাদের নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিল, তাই তারা দিল্লির নকশা তৈরির দায়িত্ব আর্কিটেক্ট এডওয়ার্ড লুটিয়েন্স এবং স্যার হারবার্ট বেকারের ওপর অর্পণ করেছিল। যদিও এই দুজনকে দিল্লির নকশা তৈরি করতে 4 বছরের সময় দেওয়া হয়েছিল, তবে তাদের 20 বছর সময় লেগে যায়। এই কারণেই 1911 সালে ঘোষণার পর 1931 সালে দিল্লিকে রাজধানী হিসেবে উদ্বোধন করা হয়। ব্রিটিশরা এটা করেছিল কারণ বঙ্গভঙ্গের কারণে ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল। বিদ্রোহ থামাতে না পেরে ব্রিটিশরা দিল্লিকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিল। 13ই ফেব্রুয়ারি 1879 সালে স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম হায়দ্রাবাদে হয়েছিল। সরোজিনী নাইডুকে ভারতের কোকিলা বলা হয়। তিনি আজীবন মহিলাদের অধিকার নিয়ে সংগ্রাম করেছেন। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। সরোজিনী নাইডুর জন্মদিনকে ভারতের জাতীয় মহিলা দিবস হিসেবে উদযাপন করা হয়। 1925 সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1928 সালে কেশারী হিন্দ সম্মানে ভূষিত হন তিনি। 2 মার্চ 1949 সালে লখনৌতে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। আজ সারা বিশ্বে পালন করা হচ্ছে বিশ্ব রেডিও দিবস। বিশ্বযুদ্ধ বা ভারতের জরুরি অবস্থার সময় রেডিও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করেছে। বিনোদনের ক্ষেত্রেও রেডিওর বিশেষ ভূমিকা রয়েছে। তবে আধুনিক যুগে নতুন নতুন যোগাযোগ মাধ্যম আসায় রেডিওর ব্যবহার কমে গিয়েছে। বিশেষ করে যুব সমাজের কাছে রেডিওর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝানোর জন্য প্রতি বছর বিশ্ব রেডিও দিবস পালন করা হয়। 2010 সালে স্পেন রেডিও একাডেমি 13ই ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব রেডিও দিবস হিসাবে পালনের প্রস্তাব দেয়। 2011 সালে ইউনেস্কোর সদস্য দেশগুলি এই প্রস্তাব গ্রহণ করে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এটি অনুমোদন করে। সেই থেকে প্রতি বছর 13ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালিত হয়ে আসছে। 13ই ফেব্রুয়ারি তারিখটিকে বেছে নেওয়া হয়েছিল কারণ 1946 সালের এই দিনেই আমেরিকায় প্রথমবারের মতো রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছিল। পাশাপাশি জাতিসংঘে রেডিও সূচনা হয়েছিল।